বক্তৃতা শোনার মতো অবস্থা নাই কারো, নাই। এখনো আমাদের যারা ভলান্টিয়ার আছেন, অনেক সুন্দর আয়োজন। মাহবুব স্বপন কি সুন্দর একটা প্যান্ডেল করেছে, স্বচ্ছ। আমাদের উপজেলা এবং পৌরসভার যৌথ উদ্যোগে এই যে আয়োজনটি করা হয়েছে, শৃঙ্খলার একটি অভাব। আমি চাচ্ছিলাম যে শৃঙ্খলা বন্ধবে আমাদের দুইজন মাননীয় সংসদ সদস্য এখানে বসে আছেন, আমাদের নেতৃবৃন্দরা বসে আছেন, জামালপুর থেকে আসছেন, আমাদের যারা বক্সিগঞ্জের নেতারা আছেন, দেওয়ানগঞ্জের সকল পর্যায়ের নেতারা আছেন, সাংবাদিক ভাইয়েরা আছেন। আমরা সুন্দরভাবে যদি ইফতারটা করতে পারতাম তাহলে আমার কথা বলা সার্থক হতো। আমার মনে হয় না খুব সুন্দরভাবে করতে পারবো ইফতারটা, যে অবস্থা দেখা যাচ্ছে। যাই হোক, আমাদের নির্বাচন পরবর্তীতে এই সিয়াম সাধনার মাসে আমরা যে একত্রিত হয়ে একসঙ্গে ইফতার করতে পারতেছি, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমাদের আল্লাহ তাআলা এই মাসটাকে আমাদের জন্য উপহার স্বরূপ দিয়েছেন। এই মাসে আমরা গুনাহ মাফ করতে পারি। তার মধ্যে এই 10 দিন রহমতের, মাঝখানে 10 দিন মাগফিরাতের, পরেরটা হলো নাজাতের, পরের 10 দিন। আমি আশা করছিলাম যে আপনার সঙ্গে ইফতারটা করে এত কাজ, মন্ত্রণালয়ে এত কাজ, এবং আমাদের প্রধানমন্ত্রী তো এখন আরেক জিয়াউর রহমান, তিনি সকাল 9টার আগে অফিসে যান, তার আগে মন্ত্রীদের, সেক্রেটারিদের সবারই আগে যেতে হয়, মানে ঘুম নাই। আবার আসে আপনার সন্ধ্যাবেলা, এসে তারাবির নামাজ পড়ে শুইতে শুইতে আমার ছেড়ে দিয়ে তারপর আবার 7টার সময় যাওয়া। ওই যে ইলেকশন থেকে শুরু করেছিলাম, এখন পর্যন্ত 3 ঘন্টার বেশি ঘুমাতে পারিনি। যাই হোক, আপনারা ইলেকশনের সময় অনেক দোয়া করেছেন, আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। এখানে অনেক সাংবাদিকরা আছে আমার সামনে, তারা আমার প্রত্যেকটি মিটিং এ তারা গিয়েছে। আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকে আমার মিটিং এ উপস্থিত হয়েছেন, কেন্দ্র কমিটির মিটিং এ। এবং কেন্দ্র কমিটির মিটিং গুলিতে আমি যা যা বলেছিলাম আপনারা কিন্তু তাই শুনেছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আপনাদের কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ। আল্লাহ তাআলা আপনাদের সুস্থ রাখুক। আল্লাহ তাআলা আপনাদেরকে এই যে উন্নয়নমূলক কাজগুলো করতে চাই, এই কাজগুলো আপনাদের দেখার সুযোগ দান করুন। আমাদের 2 জন মাননীয় সংসদ সদস্য এখানে উপস্থিত,